হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 6টা মতন। 6টাও হতে পারে, 6টার থেকে একটু বেশিও হতে পারে। আমি না ঠিক মতন ঘড়িটা দেখিনি, তবে যাই হোক 6টা থেকে 6:30 এরকমই হবে। ঘুম থেকে উঠেছিলাম, একটু আগেই উঠেছি। ঘুম থেকে উঠে কিন্তু এখন সরাসরি বাইরে আসি না, ঘরের টুকটাক একটু কাজ করে নিই। কেন কি শীত পড়েছে তো, শীতে না এত সকালে বাইরে আসা যায় না। আর 5টা 5:30টার দিকে তো এখন অন্ধকারই থাকে। 6টার আগে জানো তো বাইরেটা মানে পরিষ্কারই হয় না। তো সেই কারণেই না ঘুম থেকে উঠে, কিন্তু অভ্যাসটা তো রয়ে গেছে কি বলো তো, সেই সকালে ওঠার। সেই কারণেই ঘুম থেকে সকালবেলায় উঠে আগে ঘরের কাজকর্ম একটু টুকিটাকি করে নিয়েছিলাম, তারপরেই যে উঠোনে এসেছি। না হলে এখন খুব ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই যে একটা চাদর কিন্তু আমি এখন বের করে নিয়েছি, চাদর না হলে এখন হচ্ছে না। কদিন তো স্কার্ফ দিয়ে হয়ে যাচ্ছিল, তবে এখন একটু ঠান্ডাটা কিন্তু বেড়েছে, সেই জন্য এই যে চাদরটা কিন্তু বের করে নিয়েছি। মানে এরপর কিন্তু চাদরেও হবে না, তারপরে আবার সোয়েটার গায়ে দিতে হবে, তার উপরে চাদর পরতে হবে। মানে একটু একটু করে ধাপ ধাপ করে বাড়ছে। তবে এবারে শীতটা কিন্তু হঠাৎ করেই পড়ে গেল। মানে অন্য সময় কিন্তু আস্তে আস্তে শীতটা পড়ে, আর এবার কিন্তু হট করে মানে শীতটা বেড়ে গেছে, মানে আস্তে আস্তে পড়লো না। আর এই যে এইরকম শীত পড়লে না শরীর খারাপটা একটু বেশিই হয়। কি করা যাবে তবে বলো তো? সব কিছুই তো আবহাওয়ার কারসাজি, আমরা তো কিছুই করতে পারবো না। তবে একটু ধীরে ধীরে যদি শীতটা পড়তো, তাহলে মানুষের শরীরে সয়ে যেত, তাহলে কিন্তু এই যে ঠান্ডা জ্বর এগুলো কিন্তু হতো না, মানে একটু কম হতো আর কি। তো সেই জন্য ভয়ে ভয়ে আছি। আর বেশি ভয় লাগে কেন বলো তো? ওই যে বাড়িতে ছোট বাচ্চা আছে সেই কারণের জন্যই। ছোট বাচ্চা বাড়িতে থাকলে বেশি ভয়। কেন কি এই যে এই সময়টা কিন্তু বাচ্চাদের শরীর খারাপটাই বেশি হয়। আর বাচ্চাদের যদি শরীর খারাপ হয়, তাহলে কিন্তু আমাদের একটুও ভালো লাগে না। সত্যি কথা জানো তো, ওদের কষ্ট দেখলে আমরা মায়েরা কিন্তু একটু সহ্য করতে পারি না। তো যাই হোক, দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এত বড় উঠোন আমার ঝাড় দিতে দিতে না অনেকটা টাইম লেগে যায় জানো তো। এ পাশ ও পাশ সত্যি ভীষণ বিরক্ত লাগে। তবে না যখন ঝাড় দেওয়া হয়ে যায় না, উঠোনটা এত সুন্দর লাগে তোমাদের কি বলবো। মানে এক সাইড থেকে যখন দেখি না, খুব সুন্দর লাগে জানো। আর এই যে এই টাইমটায় এখন কাদা নেই, বৃষ্টি নেই না, এই সময়টাই কিন্তু বেশি ভালো লাগে। আর এই দেখো আমার যে মানি প্ল্যান্টগুলো রাখি না এই যে ঘরের সামনে, তোমরা তো এইগুলোকে অনেক বেশি ভালোবাসো। তো এইখানে যখন আমি জল দিই, তখন এর ভেতরে যে মাটিগুলো আছে সেগুলো হালকা হালকা করে নিচে পড়ে যায়, আর এইখানটাতে কাদা হয়ে যায়, নোংরা হয়ে যায়। তাই মাঝে মাঝে এটাকে সুন্দর করে আমাকে পরিষ্কার করে দিতে হয়। তো এই দেখো এটাকে সুন্দর করে পরিষ্কার দিয়ে এখন আবার একটু জলও দিয়ে দিলাম। গাছপালা শুধু লাগালেই হয় না গো, সেগুলোকে কিন্তু সুন্দর করে পরিষ্কারও করতে হয়। তবে কি বলো তো, এই যে আমার এই একার সংসারে আমি কিন্তু গাছপালা না খুব একটা যত্ন করে উঠতে পারি না। তাই খুব একটা যে গাছপালা লাগানো হয় না। যেটুকু আমি যত্ন করতে পারি সেটুকুই কিন্তু লাগানোর চেষ্টা করি। তবে আমার কিন্তু অনেক শখ লাগে এই যে গাছপালা লাগানোর জন্য। তবে ওই যে যত্ন করার টাইমটা করে উঠতে পারি না বলে না, আমি যেটুকু যত্ন করতে পারি সেটুকুই কিন্তু আমি লাগিয়ে থাকি। তো যাই হোক দেখো, এবার বাইরের কাজ করে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। মানে হচ্ছে সমস্ত কাজ আমার করা হয়ে গেছে, বাসি কাজকর্ম। তারপরেই ঘরে এলাম, ঘরে আরেকটু কাজ বাকি ছিল। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করা ছিল, তা আলনাটা গোছানো ছিল, এইগুলোই আর কি। তো সেইগুলো এখন একটু করে নিচ্ছি, আলনাটাকে গুছিয়ে নিলাম। আর হাজব্যান্ডের একটা প্যান্ট ছিল আর গেঞ্জি, এটাকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এগুলো না ঘরের জামা কাপড় ওর, সেই জন্য এগুলো ভাঁজ করে সুন্দর করে এগুলো আবার আলমারিতে তুলে রাখবো। পারমিতা বলে একটা বোনু কমেন্টস করেছে যে দিদিভাই তুমি কি মুখে ভেজলিন মাখো? না গো, আমি মুখে ভেজলিন মাখি না। ভেজলিন জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তবে ওই যে মাম্মামের যে ক্রিমটা হয় না হিমালয়ের, মাম্মাম যে ক্রিমটা মাখাই মাম্মামকে, সেটাই আমি মাখি। সেটা বেশ ভালোই জানো তো, শীতের দিনে খুবই ভালো। তবে গরমের দিনে অতটা ভালো লাগে না মাখলে, কিন্তু শীতের দিনে কিন্তু খুব ভালো লাগে।
মঞ্জুরা এসকে নামে একটা বোন কমেন্টস করেছে, দিদি ভাই তুমি এই যে সংসারের কাজকর্ম করো, ভিডিও করো, তারপরে মাম্মামের দেখাশোনা করো একা হাতে, তো তোমার লেট হয় না সমস্ত কাজকর্ম করতে? হ্যাঁ গো বুনু, অবশ্যই লেট হয় জানো তো। এই যে ভিডিও করলে কিন্তু যে কাজ আমি আধা ঘন্টায় করে ফেলতে পারি সে কাজ আমার 1 ঘন্টা লেগে যায়, অনেকটা লেট হয়ে যায়। সেই জন্যই আমি সারাদিনেও এতটুকু সময় পাই না গো। সেই সকাল 5:30টার থেকে শুরু করি আর রাত 11টা অবধি আমি কিন্তু এতটুকু রেস্ট পাই না। সারা দিন আমাকে কাজ করে যেতে হয় গো, আমি একটুও টাইম পাই না ওই জন্যই। যাই হোক, সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন একটু নিজের জন্য সময় বের করে নিলাম। এই দেখো, 1 কাপ চা বানিয়েছি আর 2টো টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। আজকে না মাম্মাম সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিল জানো তো। আমি যখন ঘুম থেকে উঠেছি সকালে তখনই উঠে পড়েছিল, তবে একটুখানি আবার জেগেছিল, একটু আমার সঙ্গে ছিল, তারপরে কিন্তু ও আবার ঘুমিয়ে পড়েছে। সেই জন্য আবার তাড়াহুড়া করে সমস্ত কাজকর্ম করে নিতে পারলাম। তো সব কাজ করে নিয়েছি, মাম্মামও ঘুম থেকে ওঠেনি, সেই কারণে এই দেখো চেয়ার নিয়ে এখানে একটু রোদে বসে পড়েছি একটু চা খাওয়ার জন্য। আর কি দারুণ লাগছে জানো তো, এই যে হালকা হালকা রোদ দিয়েছে আর সকালবেলাটা খুব মিষ্টি লাগছে আমার কাছে। আর মাম্মামও নেই, দুষ্টুমি করারও কেউ নেই, পুরো শান্ত শিষ্ট একদম একটা পরিবেশ। আমি এখানটায় বসে রয়েছি। আর আমাদের চারিপাশে যেহেতু খুব একটা বাড়ি নেই এই দিকটায়, সেই জন্য খুব একটা কিন্তু শোর শরাবা হয় না, খুব শান্তই থাকে। তাই সুন্দর করে একটু নিজের মতন করে বসে নিলাম। এরপরে চাটা খেয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে তারপরে দেখলাম কিছু কাজ আমি একটু গুছিয়ে রাখি। মাম্মাম এখনও ওঠেনি, তাই এই দেখো পুজোর বাসনগুলো মেজে রাখছি আর ফুলটাও তুলে নেব। আর যেহেতু আমি সকালে বাসি নাইটি ছেড়ে নিয়েছি সেহেতু আমার কোনো অসুবিধা নেই, এগুলো গুছিয়ে রাখতেই পারি। এগুলো গুছিয়ে রাখলে কি হয় বলো তো, আমি বেলার দিকে কিন্তু অনেকটা টাইম পেয়ে যাব, ঝট করে স্নানটা করে আমি পুজো দিয়ে দিতে পারবো। আর আজকে আবার একটু ও বাড়িতে যাব, বাবার বাড়িতে যাব। কেন বলো তো, ওই যে ওইখানে রাসের মেলা হচ্ছে, সেই জন্য মা ফোন করেছিল যাওয়ার জন্য। আর বেশ কয়েকদিন হলো যাওয়া হয়নি, বাবাকেও একটু দেখে আসব আর মেলাটাও একটু ঘুরে আসব। বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম টুকিটাকি মেলা দেখতে আর ওই বাড়িতে যেতে। তো হাজব্যান্ডকেও বলেছি, ও বলেছি যাও ঘুরে আসো। তো অনেক দিন যেহেতু যাওয়া হয়নি সেহেতু একটু যাব। মাম্মাম আর আমি যাব, হাজব্যান্ড যাবে না। তবে এ বেলায় যাব না, ও বেলায় যাব, বিকালবেলাতে যাব। দুপুরে রান্নাবান্না করে তবেই যাব। দুপুরে রান্নাবান্নাটা না করে পেলে আবার হাজব্যান্ডের কষ্ট হয়ে যায়, ওকে আবার রান্না করতে হয়। সেই জন্য ভাবলাম রান্নাটা করে খেয়ে দিয়ে ও বেলায় যাব আর আজকের দিনটা থেকেই আসবো। আর এখন সকালবেলায় মাম্মামকে ভাত মাখিয়ে খাইয়ে দেব। এই দেখো মাম্মাম যেহেতু আজকে অনেকটা লেট করে উঠেছে সেহেতু আজকে আর মাম্মামকে দুধ বা সেরিগ্রো কিছুই খাওয়ালাম না। আর এই যে দেখো মাম্মামের কিন্তু ভাতটা আমি মেখে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করেছি আর একটু ডাল করেছি সকাল সকাল। মাম্মাম এই যে মুসুরির ডালটা খেতে একটু ভালোবাসে, এটা দিয়ে কিন্তু ভাত ভালো খায়। তাই ভাবলাম ডালটা আজকে সিদ্ধ করব না, একটু রান্না করেই ফেলি, তাহলে বেশ ভালো লাগে। সিদ্ধ ডালের থেকে কিন্তু এরকম সম্বারা দিয়ে একটু ডাল বেশি ভালো লাগে। তো সেই জন্য একটু ডালটা সম্বারা দিয়ে দিলাম আর মামামকে এই যে ভাত খাইয়ে দিচ্ছি। ডলি বুনু কমেন্টস করেছে, দিদি ভাই মামামকে কি তুমি এখনও ফোন দেখিয়ে খাও? হ্যাঁ গো বুনু, ও ফোন না দেখে একদমই ভাত খেতে চায় না। আর দেখো তো তোমরা কি রোগা পটকা, যদি ফোন না দিয়ে ভাত না দিই তাহলেও খেতেই চায় না, সেই জন্য ফোন দিয়েই খাওয়ানোর চেষ্টা করি, যেভাবে খায় আর কি বলো। তো সেই জন্য ফোন দিয়েই ভাত খাওয়াই। তবে এই অভ্যাসটা চেঞ্জ করার ইচ্ছা আছে, জানি না কবে চেঞ্জ হবে। এরপরে সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র সুন্দর করে মেজে রেখে একদম গুছিয়ে রেখে দিয়েছি। এরপরে চলে গেছিলাম স্নান করতে। তবে মামামের আগে কিন্তু আমি আজকে স্নানটা সেরেছি। কেন বলো তো, আমি এই যে মাথায় শ্যাম্পু করব বলে একটু তাড়াতাড়ি স্নানটা আজকে করেছি, না হলে কিন্তু চুলটা শুকাবে না। তাই এই যে স্নান করে এখন একটু দাঁড়িয়ে আছি রোদে। তবে রোদ আর কোথায় বলো তো, ওই হালকা একটু রোদ এখানে পেয়েছি, সেখানে একটু দাঁড়িয়ে চুলটা একটু ঝেড়ে নিচ্ছি আর একটু মুছে নিচ্ছি। যাই হোক, এই দেখো আগে তো তবুও ফ্যান চালিয়ে ফ্যানের নিচে বসে চুলটা শুকিয়ে নিতাম, এখন তো চুল শুকানোর ভীষণই প্রবলেম হয়ে যাবে। কেন কি ফ্যান তো এখন চালাতে পারবো না, ওরে বাবা শীত লেগে যাবে সেই কারণেই।
এখন না আমার আগের একটা কথা মনে পড়েছে, কি বলো তো, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমাদের ওই টাইম কলটা হয়নি। টাইম কলটা অনেক পরেই হয়েছে, মাম্মাম যে বছর হলো সেই বছরে কিন্তু টাইম কলটা দিয়েছে। তো তার আগে আমি কি করতাম জানো তো, তার আগে যখন আমি মাথায় শ্যাম্পু করতাম তখন না হাজবেন্ড আমাকে কল টিপে জল ভরে দিত। সেই কথাটাই আজকে হঠাৎ করে মনে পড়ে গেল জানো তো। কেন কি আমি না কলটা টিপতে ভালো করে পারি না। কেন কি ও বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো মোটর ছিল কলে, সেই জন্য আমি বেশি একটা কল টিপিনি। আর এই বাড়িতে এসে ওই জন্য পারতাম না, তাই হাজবেন্ড না ওই কাজটা আমাকে করে দিত। আর ভীষণ ভালো লাগতো জানো। তাই আজকে এই যে মাথায় শ্যাম্পু করতে করতে আমার কথাটা মনে পড়ে গেছিলো। আর মনে হচ্ছিল সেই দিনটাই ভালো ছিল, তাহলে হাজবেন্ড একটু কল চেপে দিত আর আমি মাথাটা ধুয়ে নিতাম, বেশ ভালো লাগতো। তো যাই হোক, সেটা আর হবে না, এখন টাইম কল হয়ে গেছে। সেই জন্যই টাইম কলের জলেই কিন্তু আমি এখন মাথাটা ধুয়ে নিই। আর এই যে এখন মাম্মামের জন্য একটা লেবু কেটে দিচ্ছি। মাম্মাম লেবুটা খেয়ে তবেই কিন্তু স্নান করবে। আর এর মধ্যে পুজোটাও আমি দিয়ে নেব। মাম্মাম লেবু খেতে খেতে কিন্তু পুজোটা আমি কমপ্লিট করে নেব। আর তারপরে মাম্মামকে স্নান করিয়ে দেব। আর এবার মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, তবে কিন্তু মাম্মাম আজকে ঘুমায়নি। ও জেগেই আছে, কারণ কি বললাম না, সকালে অনেকটা বেলা করে উঠেছে, সে কারণে দুপুরে আর ঘুমালো না। তবে বেশ ভালোই হয়েছে, আজকে আর ওকে ঘুম পাড়াবো না, একবারে ও বাড়িতে গিয়েই ঘুমাবে। না হলে বিকালের দিকে ঘুমালে তাহলে কিন্তু আমার আর যাওয়া হবে না। আর এই দেখো হাজবেন্ড কিন্তু সকালবেলাতেই মাছটা কিনে নিয়ে এসেছিল। আর এই মাছটা কিন্তু ওই কেটে দিয়েছে। কেন কি আজকে আমি একটু তাড়াহুড়ায় ছিলাম, আর মাছ একটু আমি কমই কাটি। ওই বেশিরভাগ আমাকে মাছটা কেটে দেয় বিয়ের পরের থেকেই। মাছ কাটতে আমি অতটাও পারি না, তারপরে আবার অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি। তাই ও সবসময় মাছ এনে আমাকে বলে কি, থাক তোমার কাটতে হবে না, আমিই কেটে নিচ্ছি। তবে আমি কখনোই ওকে জোর করি না যে তুমি আমাকে কেটে দাও বা অন্য কিছু। ও নিজে থেকেই বলে মাছটা আমাকে দাও, আমি কেটে দিচ্ছি, তাহলে তোমার একটু মানে টাইমটা বাঁচবে, তুমি অন্য একটা কাজ করে নিতে পারবে। ও কিন্তু এই কথাটা নিজে থেকেই বলে। সেই কারণেই ও মাছটা আমাকে কেটে দিয়েছে, আর এখন আমি তাড়াতাড়ি কিন্তু রান্না করে ফেলবো। একটু তাড়াতাড়ি রান্না করছি। আজকে রান্না করব কচু দিয়ে মাছ রান্না করব। আর ওইদিকে পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে একটা ঝোল ঝোল করে মাছের প্যাটা দিয়ে রান্না করব। তবে কচুটা আমি রান্না করেছি, কিন্তু ওই যে পেঁয়াজ আর আলু দিয়ে যে তরকারিটা, ওটা কিন্তু হাজবেন্ডই করেছে। কিন্তু দুঃখের বিষয় আজকে তাড়াহুড়া করে তোমাদেরকে দেখাতে পারলাম না গো। পরে ভীষণ খারাপ লেগেছিল। আমার না মনেই ছিল না যে তোমাদের দেখানো হয়নি। সত্যি কথা জানো, হাজবেন্ড একটা আইটেম আজকে রান্না করলো আর তোমাদের দেখাতেই পারলাম না। তবে এরপরে কোনো দিন যদি রান্না করে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। দেখেছো, ওইদিকে কচুর তরকারি রান্না করতে করতে এদিকে মেলায় চলে এলাম, মানে মাঝখানে আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে। মানে এত তাড়াহুড়ায় ছিলাম না, সরি গো। তোমাদের আজকে অন্য আর কিছু দেখাতেই পারলাম না। তো তারপরে আমি চলে এসেছিলাম রান্নাবান্না খাওয়া দাওয়া করে এ বাড়িতে এসে একটু গল্প সল্প করেছিলাম। সবার সঙ্গে একটু কথা টথা বলার পরে আমরা রেডি হয়ে তারপরে যে মেলায় এসেছিলাম সন্ধ্যার পরে। তবে আমরা একটু সকাল সকালেই মেলাতে এসেছি, ওই জন্য কিন্তু লোকজন ততটা আসেনি, অল্প অল্প লোকজন আছে। তবে মেলাটা কিন্তু অত ছোট না, বড়ই আছে। দেখো অনেকটা জায়গা জুড়ে মেলাটা হচ্ছে, মাঠটা কত বড় দেখেছো। তো এখানে মাম্মামকে ছেড়ে দিয়েছি, দেখো মাম্মাম কেমন দৌড়ে বেড়াচ্ছে। সত্যি কথা, ওর এরকম জায়গা খুব ভালো লাগে। আর এই দেখো মাম্মাম যে টুপিটা পরেছে, এটা কিন্তু ওর নয়, এই যে ওর বুনুর। ওরটা ওর বুনুকে দিয়েছে আর বুনুরটা ও নিয়েছে। জুতোও তাই করেছে, ওরটা বুনু নিয়েছে আর বুনুরটা ও নিয়েছে। ওরা দুজনই কিন্তু এরকম করেই নিয়েছে। তো দেখো ছোটোবেলার থেকেই কিন্তু দুজনে অল্টারনেট করে পড়ার মানে জামাকাপড় পরা সমস্ত শিখে ফেলেছে। তো যাই হোক, এখানে দেখো এখানে গান হচ্ছিল রবীন্দ্রসঙ্গীত টাইপের, ছোট বাচ্চাদের গান হচ্ছিল। আর এই দিকে দেখো মেলাটা কিন্তু বেশ ভালোই। তো এখন কিন্তু লোকজন আসেনি, লোক আসবে রাতে। আমরা একটু সকালে এসেছিলাম, কেন বলো তো, ওই যে মামামের জন্য, মানে ওদের ঠান্ডা লেগে যাবে, ওই জন্য বললাম চলো সকালে গিয়ে আমরা ঘুরে চলে আসি, তাহলে একটু ঘোরা হবে। আর এই দেখো দুই মামামের বায়না, ওরা এটাই উঠবে, তো এটাতে তুলে দিয়েছি। আর এই দেখো কি সুন্দর ওরা, মানে খুব মজা পেয়েছে আর কি। আর এটা খুব আস্তে আস্তেই ঘোরাচ্ছে। কেন কি বলো তো, ছোটো বাচ্চারা তো কাত হয়ে পড়ে যেতে পারে, কেন কি সাইডে কোনো কিন্তু ব্যাক সাইড মানে সাপোর্ট নেই আর কি। তবে ওরা কিন্তু খুব সুন্দর মজা পেয়েছিল। তো এই দেখো কি সুন্দর ঘোড়ায় ঘুরছে ওরা। মেলায় কিন্তু বড়দের থেকে বাচ্চাদের আনন্দটাই বেশি হয়। আর এদের জন্যই কিন্তু আমাদের মেলায় আসা, মানে এই যে বাচ্চাদের আনন্দের জন্যই।
মেলান থেকে আমি দু একটা জিনিসও কিনেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি আর ভিডিও করা হয়নি। কি বলো তো, আর ভালো লাগছিল না ভিডিও করতে। তো এই অবধি আমি করেছিলাম, তবে যেটা আমি কিনেছি সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো তোমাদের সবাইকে এখানেই টাটা গুড নাইট দিয়ে দিচ্ছি, তোমাদের সবাইকে গুড নাইট।